এক স্বরূপে ভাগবত রূপে জগতে থাকলেন, আর এক স্বরূপে তিনি সধামে গমন করলেন। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। সুখদেব গোস্বামী যেই এই কথা বলে যে পরীক্ষিত বললেন হলো না আরেকটু বিস্তার করুন। তো পরীক্ষিতের মনোবাসনা পূর্ণ করার জন্য সুখদেব গোস্বামী বলছেন, রাজন ওই যে ব্যাদ মুসল চূর্ণকে বাণীর অগ্রভাগে সংযোজন করে রেখেছিলেন, ওই ধারালো তীক্ষ্ণ বাণ একদিন হরিণের বদন মনে করে ভগবান বসে আছেন, বাম চরণের উপরে দক্ষিণ চরণ তুলে, আর ওই ব্যাদ হরিণের বদন মনে করে বাণ নিক্ষেপ করলেন। আর যেই বাণ নিক্ষেপ করেছে ওই বাণ সোজা গিয়ে ভগবান দ্বারকাধীশের দক্ষিণ চরণে বিদ্ধ হলো। যেই বিদ্ধ হলো সঙ্গে সঙ্গে দ্বারকাধীশ ভগবান একটু উচ্চস্বরে আওয়াজ করলেন, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ব্যাদ দেখে কি এ তো হরিণ নয়, হরিণীও নয়, এ হলো ভগবান দ্বারকাধীশের দক্ষিণ চরণ। সঙ্গে সঙ্গে ওই ব্যাদ ভগবানের চরণে শরণ নিয়ে বললেন, প্রভু আমি বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দেব। ভগবান দ্বারকাধীশ বললেন, যারা তোমার কোনো দোষ নাই, রাম অবতারে আমি তোমাকে আড়াল থেকে বাণে বিদ্ধ করেছিলাম, তুমি ছিলে বালি, আর এই অবতারে তুমি হয়ে এলে ওই জরা ব্যাদ, তুমি আমাকে আড়াল থেকে বাণে বিদ্ধ করলে, আমি তো লীলা সাঙ্গ করে চলে যাব, তাই আমি কখনো ঋণী থাকি না। ভগবান শিব তোমাকে শিব পরমাত্মায় যোজন করলেন, কমল সদৃশ চক্ষুদয় মুদ্রিত করলেন, তারপরে সর্বসমক্ষে ভগবান শ্রীমদ ভাগবতে প্রবেশ করলেন এবং আর এক স্বরূপে তিনি সধামে গমন করলেন। বলো দ্বারকাধীশ ভগবান কি, বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। সবিতা মা মন্দির নির্মাণের জন্য 501 টাকা দান করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি যেন পরিবারের সবার মঙ্গল হয়, সর্বাঙ্গীন মঙ্গল হয় এবং যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। এখন ভগবান চলে যেতেই কলিযুগের আগমন হলো। কেউ উঠবেন না, এখনো শেষ হয়নি। আমি ফুল দেওয়ার সময়টা বলে দেবো, আমি বলবো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের অন্তর্ধান লীলা প্রায় কাছাকাছি চলে এসেছে। ভগবান চলে গেলেন, সধামে গমন করলেন। এদিকে ভগবানের অন্তর্ধানের কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরামের বিরহে দেবকী রজনী বসুদেব শোকে কাতর হয়ে দেহ ত্যাগ করলেন। যাদবগণের পত্নীগণ নিজ নিজ স্বামীর সহিত সহমরণে গমন করলেন। বলরাম জগৎ থেকে চলে গেলেন, যোগমার্গ অবলম্বন করে সমুদ্র তীরে দেহ ত্যাগ করলেন বলরাম। হে রাজন, এইভাবে ভগবান দাপরজিকে লীলাসঙ্গ করে জগৎ থেকে বিদায় নিলেন। কলির আগমন হলো, কিন্তু রাজন কলির একটা মহৎ গুণ আছে। কৃত্যে যধ্যায়তে বিষ্ণুম ত্রেতায়াম যজতে মকৈ দ্বাপরে পরিচর্যায়াম কলো তদ্হরি কীর্তন। দ্বাপরে পরিচর্যায়াম কলো তদ্হরি কীর্তন। সত্য যুগের ধর্ম ছিল ধ্যান করা, ত্রেতা যুগের ধর্ম ছিল যজ্ঞ করা, দাপর যুগের ধর্ম অর্চন সেবা পূজা করা, আর কলিযুগের ধর্ম এলো হরিনাম সংকীর্তন করা। করৌ তদ্হরি কীর্তনা। তাই গলের দোষ রিধে রাজনস্তি এক মহৎগণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ভজ। তাই কলিযুগে কেউ যদি কৃষ্ণ কীর্তন করে সমস্ত পাপ অপরাধ থেকে সে মুক্ত হয়ে যায়। ভাগবতের বিশ্রাম প্রায় আগত। আমাদের এক ভক্ত যাচ্ছেন, আপনারা ভাগবত প্রণামী জায়গায় বসেই দিয়ে দেবেন, কারণ একসঙ্গে অনেক
ইন্দ্রাণী মা মন্দির নির্মাণে 501 টাকা দান করেছেন। বলো ইন্দ্রাণী মাতা কি। ভগবান চলে যেতে এই অন্তর্ধান লীলা সমাপ্ত হলো। সুখদেব গোস্বামী এবার রাজা পরীক্ষিতকে বলছেন আমি এবার যাই। রাজন, আপনি এই ভাগবত শ্রবণ করে অনেক জ্ঞান লাভ করলেন। 7 দিনে অনেক জ্ঞান লাভ করেছেন, তাই আপনার আর মৃত্যু ভয় থাকা উচিত নয়। এখানে স্বর্গীয় শ্রী সমরেন্দ্রনাথ গাঙ্গুলি স্মৃতিতে শ্রীমতী রত্না গাঙ্গুলি 1001 টাকা মন্দির নির্মাণে দান করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি যেন সমরেন্দ্রনাথ গাঙ্গুলির আত্মকল্যাণ হয়, ভগবানের চরণে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। সুখদেব গোস্বামী উঠে দাঁড়িয়ে বলছেন 7 দিন ভাগবত শ্রবণ করলে রাজা পরীক্ষিত তোমার আর মৃত্যু ভয় থাকা উচিত নয়। মৃত্যুকে কারা ভয় পায়? যারা পশু বুদ্ধি সম্পন্ন জীব, যারা এই দেহকে আমি মনে করে তারাই মৃত্যুকে ভয় পায়। কিন্তু দেহ তো আমি নই, দেহ তো আত্মার একটি খাঁচা। এই খাঁচার মধ্যে একটা পাখি বাস করে, ওই জন্যে দেহ আগে ছিল না, এই জন্মে হয়েছে, পরের জন্মে এই দেহ থাকবে না, আবার নতুন দেহ লাভ হবে। এইটি পরীক্ষিত তোমার নয়নে জল। পরীক্ষিত বলছে গুরুদেব মৃত্যু ভয় করে, মৃত্যুকে ভয় করে নয়নে জল নয়, আপনার মতো গুরুদেব পেয়েছি এই জন্য। আর কি আর অন্য জন্মে আমি আপনার মতো গুরুদেব পাবো? আমি আপনার মতো আর গুরুচরণ আশ্রয় করতে পারবো? কে আমাকে ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করা? গুরুদেব আপনি কৃপা করুন যেন জন্মে জন্মে আপনার মতো আমি গুরুদেব লাভ করতে পারি। এই বলে সুখদেব গোস্বামী চলে যাবেন, সঙ্গে সঙ্গে চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরে প্রণাম করছেন। হরি কথা শোনানে বলে, কৃষ্ণ কথা শোনানে বলে, তুমকো লাখো প্রণাম, তুমকো লাখো প্রণাম, তুমকো লাখো প্রণাম, তুমকো লাখো প্রণাম। হরি কথা শোনানে বলে, ভগবান কথা শোনানে বলে। যারা ফুল আনেননি সবাইকে একটু করে ফুল দিয়ে দাও হাতে। ভাগবত পূজন করার জন্য সবাই হাতে হাতে ফুল নেবেন। আর ওই দক্ষিণা আপনারা ওই প্রভু গিয়েছেন ওইখানে দিয়ে দেবেন। ভাগবত পূজনের দক্ষিণা ওই পাত্রে দিয়ে দেবেন। সবাই হাতে হাতে একটু করে ফুল নেবেন। শেষের দিনে ভাগবত ভগবানের চরণে একটু ফুল দান করতে হয়। পুষ্প অর্পণ করলে সবাই হাতে একটু একটু ফুল নেবেন, জায়গায় বসে, কেউ উঠবেন না। একজন মন্দির নির্মাণের জন্য 251 টাকা দান করেছেন। সবাই আপনারা হাতে একটু করে ফুল নেবেন মা। আমি মন্ত্র বলবো, তারপরে ওই ফুল এনে ভাগবতে অর্পণ করবেন। হরি কথা শোনানে বলে, হরি কথা শোনানে বলে, তুমকো লাখো প্রণাম, तुमको लाखो प्रणाम, 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 तुमको लाखो प्रणाम। राधा रानी की। भागवत कथा सुनाने वाले, भागवत कथा सुनाने वाले, कृष्ण कथा सुनाने वाले, कृष्ण कथा सुनाने वाले, लाखो प्रणाम, तुमको लाखो प्रणाम, तुमको लाखो प्रणाम, तुमको लाखो प्रणाम।
कृष्ण कथा सुनाने वाले कृष्ण कथा सुनाने वाले हरि कथा सुनाने वाले हरि कथा सुनाने वाले तुमको लाखों प्रणाम 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 तुमको लाखों प्रणाम। बोलो कृष्णचंद्र भगवान की बोल नंदनंदन भगवान की यशोदानंदन भगवान। এইবার অন্তিম উপদেশ করে সুখদেব গোস্বামী চলে গেলেন। সঙ্গে সঙ্গে তক্ষক এবার হরিদ্বারে গঙ্গার ধীরে ধীরে ছুটে আসছে ওই পরীক্ষিতকে দংশন করার জন্য। তক্ষক চিন্তা করলেন, আমি যদি এই সর্বরূপ ধারণ করে যাই অনেকে ভয় পাবে, তাই ছদ্মবেশে যেখানে ব্রহ্মর্ষি দেবর্ষি ঋষিগণ বসে আছেন সেইখানে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সর্বসমক্ষে ওই রাজা পরীক্ষিতকে ওই বিষধর তক্ষক দংশন করলেন। যেই দংশন করেছে হে মুনিগণ, সঙ্গে সঙ্গে ওই তক্ষকের বিষের জ্বালায় তৎক্ষণাৎ পরীক্ষিতের দেহ ভস্মীভূত হয়ে গেল। ব্রহ্মভাব প্রাপ্ত রাজর্ষি পরীক্ষিতের দেহ সমস্ত লোকের সামনে তীব্র বিষের অগ্নিতে ভস্মীভূত হল। আর ওই পরীক্ষিতের পুত্র জন্মে যায় তখন সর্বনিধান যজ্ঞ করা শুরু করলেন। চিন্তা করলেন, সর্বদংশনে আমার পিতার মৃত্যু হয়েছে, জগতে আমি আর সর্বকল বলতে কিছু রাখবো না। সর্বনিধান যজ্ঞ করা শুরু করলেন। ব্রহ্মাদি দেবতাগণ এসে বললেন, জন্মে জয়, এই জগতে যে যার কর্মফল সে ভোগ করে, তুমি কেন নিরপরাধ সর্বকুলকে হত্যা করছো? সর্বনিধান যজ্ঞ বন্ধ করো। ব্রহ্মাদি দেবতাগণের কথায় জন্মজয় সর্বনিধান যজ্ঞ বন্ধ করে না তখন দেবগুরু বৃহস্পতি জন্মেজয়কে তক্ষকের প্রতি ক্রোধ পরিত্যাগ করতে উপদেশ দিলেন। এরা যেমন প্রাণীগণের জীবন মরণ তো নিজের কর্ম দ্বারাই নিয়ন্ত্রিত হয়, তা তুমি কেন এই প্রাণীগণের সুখ দুঃখ প্রদাতা ভগবান, তুমি কেন এদেরকে দুঃখ দিচ্ছ? নিজ কর্মফলের জন্য মানুষ সুখ দুঃখ ভোগ করে থাকে এই জগতে, যেমন তেমনি তোমার পিতা রাজা পরীক্ষিত নিজেরই কর্মফল ভোগ করছে। দেবগুরু বৃহস্পতি যখন বোঝালেন তখন সর্বনিধান যজ্ঞ বন্ধ হল। সুত গোস্বামী নৈমিষারণ্যে 60,000 88,000 যে মুনি ঋষি ছিলেন তাদের বললেন, হে মহর্ষিগণ, এই রূপে ঋষি বাক্য শ্রবণ করে জন্মজয় সর্বযজ্ঞ হইতে বিরত হলেন। শ্রীমদ্ ভাগবতের মূল কথার এখানেই বিশ্রাম হলো। তারপরে সুতমুনি বেদব্যাস কর্তৃক বেদ শেখার বিভাগ বর্ণন করলেন। দেখুন মুনিগণ, বেদ শাখা অনুসারে ব্রহ্মর্ষিগণ নিরূপিত পুরাণ লক্ষণ সমাহিত শ্রবণ করুন। এই ভাগবতের 10টি লক্ষণ: স্বর্গ, বিসর্গ, স্থিতি, পোষণ, মন্বন্তর, হুতি, ঈশানুকথা, নিরহদ, মুক্তি আর আশ্রয়। এই 10টি লক্ষণযুক্ত ভাগবত আমি আপনাদের 7 দিনে শ্রবণ করালাম। সমাজবিধি অনুসারে এই সপ্তাহ যজ্ঞ যারা এই জগতে আয়োজন করবে তাদের দুর্লভ মানব জনম ধন্য হয়ে যাবে। আর দ্বাদশী বা একাদশীতে যদি এই ভাগবত কেউ শ্রবণ করে তাহলে সে দীর্ঘজীবী হয়। উপবাসী ও প্রণত হয়ে শ্রবণ করলে তিনি পবিত্র হন। পুষ্কর, মথুরা কিংবা দ্বারকায় সংযতীন্দ্রিয় মানব উপবাসী হয়ে ভাগবত পাঠ করলে সমস্ত ভয় থেকে সে মুক্ত হয়ে যায়। এই হলো ভাগবতের জগতে মহিমা। এবার সবাই সোজা হয়ে বসুন। মায়েরা মাথায় কাপড় দেবেন, দিয়ে আগে আগে আমি ভাগবতের মন্ত্র বলবো। ভাগবত পূজনে আপনারা করজোড়ে সেই মন্ত্র উচ্চারণ করবেন, কেউ কিন্তু বাদ দেবেন না। সবাই হাত জোড় করে যে যেখানে দাঁড়িয়ে আছেন ভাগবত ভগবানের চরণে প্রার্থনা করবেন, আপনাদের আত্মকল্যাণ হয়ে যাবে। বলুন সবাই।
নিম্ন গানাম যথা গঙ্গা নিম্ন গানং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানামিদম তথা পুরাণানাং ইদং তথা ভবে ভবে যথা ভক্তি ভবে ভবে যথা ভক্তি পাদয়োস্তব জায়তে তদয়োস্তব জায়তে তথা কুরুষ্য দেবৈষ তথা কুরুষ্য দেবেশ নাথস্তম নজত প্রভু নাথস্তং নজথং প্রভু নাম সংকীর্তনম যস্য নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশন সর্বপাপ প্রণাশন প্রণাম দুঃখ শমন প্রণাম দুঃখ শমন তম নমামি হরি পর তং নমামি হরিং পর ভাগবতের সার কথাই হলো নাম আর প্রণাম। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশন। ভগবানের নাম করলে জীব সমস্ত পাপ থেকে মুক্ত হয়, আর ভগবানকে প্রণাম করলে সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। নিম্ন গানাম যথা গঙ্গা, নদী সমূহের মধ্যে যেমন গঙ্গা নদী সর্বশ্রেষ্ঠ, আর দেবতাগণের মধ্যে তেমনি ভগবান বিষ্ণু সর্বশ্রেষ্ঠ, আর বৈষ্ণবগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভোলানাথ। আর জগতে যত শাস্ত্র গ্রন্থ পুরাণ উপনিষদ আছে, সমস্ত শাস্ত্র গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভাগবত মহাপুরাণ। নিম্ন গানাম যথা গঙ্গা, বলুন নিম্ন গানং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভো বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানামিদম তথা। পুরাণানাং ইদং তথা জগতে যত শাস্ত্র আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেই ভাগবত মহাপুরাণের আজকে বিশ্রাম দিবস। আপনারা মন্ত্র অবশ্যই বলেছেন, সবাই ধীরে ধীরে এসে ভাগবতের উপরে ওই ফুলটা দিবেন, তাড়াহুড়ো করবেন না, একদম ধীরে ধীরে। আরো কথা আছে, একটু দাঁড়ান, জায়গা নিয়ে ভাগবতের উপরে তো দিতে হবে। হ্যাঁ, তাহলে জায়গা নিয়ে গিয়ে দেন, এনে ঢেলে দেবেন একটা হ্যাঁ, বাবার ভালো বুদ্ধি আছে, জায়গা নিয়ে যা, জায়গা জায়গা নিয়ে গিয়ে এখানে এনে ঢেলে দিলে হবে। বলে রাধা রানী কি। আজকে এখানেই ভাগবতের বিশ্রাম, ভাগবত পরিবেশনী। যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে নিজজন মনে করে ক্ষমা করবেন, আপনারা কৃপা করবেন। ভগবান যতদিন জগতে রাখবে, ভগবানের অপরাজিত ভাগবত কথা